হেই গাইস, ওয়েলকাম ব্যাক ফ্রম দ্য ভিডিও। তো কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। তবে মন যদি খারাপ থাকে আজকের ভিডিওটা ফুল দেখো। 100% চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, এই ফুল ভিডিওটা দেখার পর তোমার মন ভালো হতে বাধ্য। আজকে আমরা দেখতে চলেছি নেতাদের হাস্যকর 10টা রাতারাতি ভাইরাল হওয়া হাস্যকর 10টা ডায়লগ, যে ডায়লগগুলো ভাই রাতারাতি ভাইরাল হয়ে গেছে লিটারালি। তো ভিডিওটা আমি তোমাদের সাথে দেখবো এবং রিয়েক্ট করবো। ডিসক্লেমার, আমি কোনো পলিটিক্যাল পার্টির সাথে যুক্ত নই অথবা কোনো পলিটিক্যাল পার্টিকে হেয় করার জন্য এই ভিডিওটা বানাচ্ছি না। দিস ভিডিও ইজ অনলি ফর এন্টারটেইনমেন্ট পারপাস অনলি। সো জাস্ট বিনোদনের হিসেবেই এই ভিডিওটাকে তোমরা নিবা। এই ভিডিওতে বলা কোনো কিছুই সিরিয়াসলি নেওয়ার দরকার নাই। বাই দ্য ওয়ে, এই ভিডিওটাকে এখনই তোমার সেই বন্ধুটাকে শেয়ার করো যে সারা দিন তোমাকে রিলস ইনস্টাগ্রামে সেন্ড করে তোমার মূল্যবান সময় নষ্ট করে। এই ভিডিওটা সেন্ড করে একসাথে তার মূল্যবান 10 মিনিট সময়টা নষ্ট করে ফেলতে পারো। এবং যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবো না। তাহলে উইথ এনি ফার্দার ডু চলো ভিডিওটা শুরু করা যাক। খেলবো, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। আগে ভাই কত ভুটে আসছিল ভাই। আমি তো কিছুই বুঝলাম না, খেলা হবে বলে বলে কোথায় গেল? খেলা শুরু হইলে কখন আর শেষ হইলে কখন? কিছুই তো বুঝলাম না। আমার কোনো মাস্তান দরকার নাই, লাঠির দরকার নেই, বন্দুকের দরকার নাই, কারণ আমি নিজেই জানি আমার চেয়ে বড় মাস্তান কেউ নাই। আমার বহুত বুকের ভিতরে বহুত সাহস আছে। যা করার দরকার তাই করবো এবং প্রতিশোধ না শুধু প্রতিঘাত করবো। খালি ভাই সুযোগের সময় যখন আসে তখন খালি বরকা পরে ভাই পালায় যায়, বুঝছো? রাতারাতি উধাও, জাস্ট বরকাটা পরে আর উধাও হয়ে যায়, এইটুকুই। মজা নেই আ রাহা হ্যায়। হাত জোর করে অনুরোধ করছি। এবং আমার মতো যারা বাবা আছেন তাদেরকেও অনুরোধ করছি, আপনারা আপনাদের সন্তানদের সাথে বসেন। দেশ কিন্তু অনেক কঠিন অবস্থা পার করছে। তবে খেলা না হইলেও আপনারা কি জানেন, আমাদের হাসুনানের ঘুম না আসলে তিনি কিন্তু গান শুনিয়ে আমাদের হাসুনানিকে ঘুম পড়াইতো। আমাকে একটা গান শোনাও না, আমার ঘুম আসছে না। বালা মানুষ পাগল হইলাম আমি বউ গোরে আইনা। ভাই এগুলো কি বানাইছে পোলাও বানাই। এখন দেখবেন সাকিব আল হাসান, সাকিব আল হাসানের অস্থির একটি ডায়লগ, যেটা শোনার পর আপনিও বলবেন সাকিব আল হাসান মিয়া আপনি তো সেরা। আমি আবারও আমাদের শ্রদ্ধেয় নেতা আমি আবার ক্লান্ত পথচারী নামই পড়তে পারতেছে না ভাই। মুকুট লাগে ভারী। সরি, দুঃখিত। কাঁদে কাকু। এনিওয়ে গাইস, এরপরে দেখবেন বিএনপির জনপ্রিয় নেত্রী রুমিন ফারহানার ভাইরাল হওয়া একটি ডায়লগ। আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রাজনীতি। আমি রাজনীতির বাইরে কথা বলবো কেমনে? রাজনীতির বাইরে কথা বলতে পারি না বলে তো প্রেম করতে পারি নাই। রাজনীতি ছাড়া আবার কথা হয় নাকি? আসলে বলতেই হয় রুমিন ফারহানা একজন পাক্কা রাজনীতিবিদ, যা ওনার ভিডিওগুলো দেখলেই বোঝা যায়। বাংলাদেশটাকে কারো বাপের? কোথায় কোথায় বাংলাদেশ ছাড়, পাকিস্তান যা, অমুক দেশে যা, তমুক দেশে যা। Why? Who are you to say? এরপর রয়েছে হাসিনার পাঁচহাটার দালাল পলকের অস্করজয়ী একটি ডায়লগ। এবং ইন্টারনেট সহ পুরো ব্যবস্থাটাই সেই সময় বিচ্ছিন্ন হয়ে যায়। আচ্ছা, এবং আমরা ভূতে ইন্টারনেট এসে বন্ধ বিচ্ছিন্ন করতে হয়ে বাধ্য যায়। হই। আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। ভূতে ইন্টারনেট বন্ধ করে দিছে ভাই। এই পলক কাকা চিন্তা করো, ইন্টারনেট বন্ধ ফাউলের করে বাচ্চা দেওয়ায় এগুলো আমার যখন ঘুম আসতো, মানে জেলে আসতো না, জেলে মানে ঢুকে ঘুম আসতো কিন্তু ইন্টারনেট বন্ধ ছিল বাস না। দিতেছে ইন্টারনেট মনে বন্ধ হয়। হয়েছিল, বাস ঢুকে না। দুর্বল ইন্টারনেট বন্ধ হয়ে গেছিল। তো যাই হোক, এরপরে দেখবেন ওবায়দুল কাদের ভাই। ওরূপে কাওয়া কাদেরের অস্থির কিছু ডায়লগ। ভাই এগুলি কবে কইছে ভাই? ভালো আছি। ভালো হয়ে যাও। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। তোমার বন্ধু মাসুদকে শেয়ার করো ভিডিওটা। আরে এরা কারা? কোত্থেকে এলো এরা? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে না। আর এখন বর্তমান জেনারেশনের পোলাপানের মুখে মুখে যে ডায়লগটি ঘুরে বেড়ায়, এবং সেই শত্রু যদি যেই হোক তাকে আমরা স্পেয়ার করব না। দ্বিতীয়ত হচ্ছে We are looking for শত্রুস. we are open, we are looking for Yes, we are looking for শত্রুস. আর আপনারা কি উত্তেজিত কাকুর ডায়লগটি ভুলে গেলেন, যার ডায়লগটি খুবই ভাইরাল হয়েছিল? মানসিক রোগী ছিল।
আমার সাথে রাবিশ কথা বলবেন না। মানসিক রোগী ভাই, মানসিক রোগী। উত্তেজিত হবেন না, এই কথা বলে উত্তেজিত হয়ে গেছে। আপনি তো তাদেরই পক্ষের লোক বলে মনে হচ্ছে। আমি অবশ্যই আপনি তাদের পক্ষে কথা শুনেন। এই যে সবুজ মেয়ে মারা গেল, আপনারা যদি কেউ পারেন ওনাকে নিজ দায়িত্বে পাবনার মানসিক হাসপাতালে রেখে আসেন। তো যাই হোক, এরপরে দেখবেন শেখ হাসিনা ওরূপে হাসু আফার অস্কর যে একটি ভাইরাল ডায়লগ। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা শ্বশুর বাড়ি গেছে। ঠিক আছে, এতদিন বাপের বাড়ি ছিল, এখন শ্বশুর বাড়ি চলে গেছে। ভালো, যাক, শ্বশুর বাড়ি গিয়ে ঘর সংসার করতেছে, ভালো, শান্তিতে আছে সবাই। শেখ হাসিনা পালায় না, হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। পালায় না, খালি শ্বশুর বাড়ি চলে যায়। শেখ হাসিনা পালায় না, শ্বশুর বাড়ি চলে গেছে। তো যাই হোক গাইস, এরপরে দেখবেন বিএনপির প্রধানমন্ত্রী খালেদা জিয়া টিকটক কাঁপানো অস্থির একটি ডায়লগ। আপনি কি এখন মুখটা বন্ধ কেন? এই যে মহিলা, আপনার মুখটা এখন বন্ধ কেন? বলেন তো কি বলছিলেন এতক্ষণ ধরে? মুখটা বন্ধ কেন এখন? এছাড়া আরো একটি ডায়লগ রয়েছে, চলুন সেটাও দেখি। প্রিয় দেশবাসী, আপনারা দেখেছেন এই সরকার কি করেছে। মনে করেছেন কি দেশটা কি আপনাদের 1,00,000 পৈতৃক সম্পত্তি হয়ে গেছে আওয়ামী লীগের? যাই হোক, তো চলুন এখন ইভেন্ট শেষের হাসবো না কাস্টমারগুলোর কেউ। ডায়লগ দেখি, যারা লাভ দেখে ইনভেস্ট করেছিল কিন্তু লাভ হওয়ার আগে কোম্পানি ভেঙে গেল। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, জয় শেখ হাসিনা। আরে বাপ রে, বিশাল বড় দায়িত্ব, অনেক টেনশনও হচ্ছে সেই সাথে যে আমাদের প্রাণপ্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী যে এত মারা গেছে ভাই, সবটিতে বাস খাইছে, সবগুলি পলাইছে ভাই এখন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের ভালো লাগছে। ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিতে ভুলবা না। তোমার বন্ধুর মূল্যবান 10 মিনিট সময় নষ্ট করার জন্য ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবা, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে ফেলো। ভবিষ্যতে এরকমই আরো মজাদার অস্থির সব ভিডিও আমরা রিভিউ করবো। সো আই উইল ক্যাচ ইউ অন দ্য নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার, বাই বাই।